বিশেষ অনুগ্রহ। আমাদের এলাকায় বলে সোনায় সোহাগা, এক তো সিয়াম, তারপরে আবার জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? সিয়ামকারীকে নিয়ে আল্লাহর ঘর দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা। তারপরে আমাদের ভিতরে এখন বিরাজ করতেছে কদরের সময়। আল্লাহর কাছে কতগুলো নিয়ামত আমরা একসঙ্গে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কথার গ্যাপে গ্যাপে যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার, ইনশাআল্লাহ বলার দরকার, সুবহানাল্লাহ বলার দরকার, আল্লাহু আকবার বলার দরকার, যদি ওই ব্যাপারে ইলম থাকে তাহলে আপনারা বলবেন ইনশাআল্লাহ, বলবেন, এটা বলা ভালো। সিয়ামকারীকে বারবার প্রমাণ করতে হয় যে আল্লাহ পেটে ক্ষুধা, ইমানে ক্ষুধা লাগে নাই, এটা বারবার প্রমাণ করতে হয় কর্মকাণ্ড দিয়ে। সারাদিন তীব্র গরমের ভিতরে একটা লোক ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে তার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, এর যদি ক্ষুধা না লাগে তাহলে এর থেকে বড় মিথ্যা কি হতে পারে? এই লোকটা প্রতিদিন 3 বার 4 বার খায়, 2-3টা যাত্রী পা প্যাডেল মেরে নেওয়ার পরেই একটা রুটি একটা কলা খায়। সেই লোকটা 14 ঘন্টা না খেয়ে থাকবে, তার কষ্ট লাগে না? যদি বলে ক্ষুধা লাগে না, এই তাহলে মিথ্যা কথা। কিন্তু সামনে পাওয়ার পরিমাণটা এত বেশি, এই কথা কেউ বলে না আমার ক্ষুধা লাগছে, আসলে লাগছে। যদি বলা লাগে না সে মিথ্যা, অবশ্যই লাগছে। কিন্তু আল্লাহর কাছে আমাদের পাওনাটা এত বেশি, এত চাওয়া পাওয়াটা বেশি যে কেউ জিজ্ঞাসা যদি করে তোমার কি ক্ষুধা লাগছে, ও দিব্যাঙ্গ কামড় দিয়ে বলে এগুলো বলে নাকি? ক্ষুধার কথা বলা লাগে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইফতার করার 3 মিনিট পূর্বে যদি কোনো রোজাদারকে বলা হয় তোমার শরীরটা কেমন আছে, ও কি বলবে যে ক্ষুধা লাগি মরে গেলাম তাই বলবে? উনি বলবে আলহামদুলিল্লাহ। এই সিয়াম অবস্থায় আল্লাহ আমাদেরকে রেখেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি জুমা, যেই জুমাতে আমাদের অনেক কথা বলতে হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক কথা শুনবেন, ঈদের দিনের করণীয় বর্জনীয়, কদরের করণীয় বর্জনীয়, দান সাদাকার ব্যাপার, সার্বিক ব্যাপার আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতে আমি খেয়াল করেছেন কিনা সূরা আম্বিয়া 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যারা হাফেজ তারা জানে। আর যাদের কাছে মোবাইল আছে এমটি করে নিয়ে বাসায় যায় দেখবেন একটু। সূরা আম্বিয়া 1 এবং 2 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময় একেবারে ঘনিয়ে এসেছে, একেবারে সময় কাছে এসেছে, মানে কিয়ামতের সময়। মানুষ এখনো পর্যন্ত তার কোনো অনুভূতি নাই, তিনি বেখিয়াল অবস্থায় ঘোরে। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তাদের কাছে যখন রবের কোনো নতুন কথা আসে, ভেঙে ভেঙে বলবো, কথা বুঝবেন। তাদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে নতুন কথা আসে, নতুন কথা মানে কালকে নাযিল হয়েছে নাকি? না, কথাটা পুরাতন, কিন্তু ওনার কাছে নতুন। এই খবরটা লোকটা জানতো না, এই আমলের খবর উনি জানে না, এটা যে বেদাত উনি জানতো না, এটা যে সুন্নাহ লোকটা জীবনের প্রথম শৈলী, তাহলে নতুন হলো না। মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তাড়াতাড়ি সত্যটা মেনে নেওয়ার পরিবর্তে মশকরা করে। কি একটা ভয়ঙ্কর কথা! মানে যখন তথ্য আসলো আল্লাহর পক্ষ থেকে, তখন তার গলার মালা করে দেওয়া উচিত। উল্টা সেই লোকটা রাগ করে এটাকে ছুঁড়ে ফেলে মশকরা করে, রাগ তো তোমার হাদিস বলে কিনা, এভাবে তিনি তামাশা করে, ব্যঙ্গ করে। এদের ব্যাপারে আল্লাহ বলতেছে ইকতাবা লিন-নাসি হিসাবুহুম। হিসাবের সময় যে কত কাছে চলে আসলো, এখনো পর্যন্ত তাদের কোনো অনুভূতি নাই, তারা খেল তামাশা করে বেড়ায়। আজকে আমার জুমার খুতবা প্রথম 15 মিনিট বলার চেষ্টা করব যে মুসলমানদের কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই, ইল্লা কলিলা, কিছু বাদে, সামান্য কিছু সংখ্যক মানুষ বাদে সারা পৃথিবীর অধিকাংশ মুসলমানের ভিতরে কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই, দিনের ব্যাপারে কোনো ফিলিংস নাই। ঢাকা আব্দুল্লাহপুর ছিলেন, উত্তর আব্দুল্লাহপুর ব্রিজের উপরে, মানে ওরাল সেতুর উপরে 25-27 বছরের একটা ছেলে, যুবক ছেলে, গায়ের ওজন হবে মোট হয়তো 50 থেকে 60 কেজি, গালা খেতে খেতে শরীর শেষ, একটা চাকু হাতে করে এরকম করে দৌড়াচ্ছে, যাকে খুশি তাকে একটা টান দিচ্ছে, আর পকেট থেকে মোবাইল নিয়ে দৌড়াচ্ছে। এই দৃশ্যটা সিসিটিভি ফুটেজে আমরা দেখলাম। হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে, চলতেছে, গাড়িতে, দেখেছেন না, আসতেছে, দেখতেছে। কারোর ভিতরে কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই। পানির বোতল দিয়েও যদি ঢেউ দেয় 100 জন লোক একসাথে উল্টে পড়ে যাবে, কারোর কিছু আসা যায় না। আমারটা তো নেয় নাই। রমনা পার্কের পাশে রাস্তার পাগলি মহিলাকে ধর্ষণ করতেছে একটা নেশাখোর, ঠিক তার গার পাশ দিয়ে যাচ্ছে কত শিক্ষিত লোক, কত ভদ্রলোক, কেউ একটা ঢেল পর্যন্ত দিল না, কেউ একটা কলাম ধরার মতো সাহস পেল না। তার মানে মুসলমানের কোনো ফিলিংস নেই, অনুভূতি নেই। 36 বছর সময় লেগেছে ইফতারের ক্যালেন্ডার ঠিক করতে। এই জাতির অনুভূতি আছে, কথা মিথ্যা, এর কোনো ফিলিংস নাই। এই বুখারী খতম করে কথা ঠিক, বুখারী থেকে কোনো বিদ্যা গ্রহণ করে না। 36 বছর লাগবে কেন? এত বড় একটা কমন হাদিস বুঝতে যদি 36 বছর লাগে, ইসলামী ফাউন্ডেশনের এই দেশের এই জাতি কবে আল্লাহ তাওহীদ বুঝবে? আপনি আমাকে ডেট দেন। লা ইয়াসালুন নাসু বিখাইর মা আদালুল ফিতর, উচ্চারণ করতে সময় লাগে বলে 5 সেকেন্ড না, তার কম লাগে।
অনুবাদ করতে লাগে হলো 10 সেকেন্ড। এইরকম একটা ছোট্ট হাদিস আল্লাহর রাসূলের বুঝতে আমাদের এই দেশের হুজুরদের 36 বছর লাগলো, তারপরেও অনেকে মানে না, আযান দিচ্ছে দেরি করে 5 মিনিট পরে। এই জাতি আর কবে আল্লাহ তাওহীদ বুঝবে? এখন অন্তত ক্যালেন্ডারটা তো 1%, ক্যালেন্ডারটা তো একটা করছে যে তাকে টাইমে ইফতার করার দরকার, না করলে ভিন্ন কথা। কিন্তু বিমানের সাথে এসে গেছে না, হাজার বছর থেকে, শত বছর থেকে যেই কথা আহলুল হাদিস আলেমরা বলে আসছে, ওইটা 36 বছর পর বাঙালি বুঝলো। আরো যদি কিছু যুগ লেগে যায়, যাবো তবু সত্য বলতে ইনশাআল্লাহ আমরা কোনো কিছু পাবো না, একদিন ফল আসবে। আপনি আপনার মসজিদের মুফতিকে জিজ্ঞাসা করেন, আজকে থেকে ঠিক মাত্র 1 বছর আগে যেই কর্ম করার কারণে আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করতেন যে তোমাদের রোজাই হয় না, সারাদিন পরে রোজা নষ্ট করো, 3 মিনিট সময় এখনো বাকি আছে, কিভাবে তোমরা খেজুর খাও? তাহলে আপনার আগের কথা ঠিক নাকি প্রধান উপদেষ্টার পরের কথা ঠিক? ধর্ম উপদেষ্টার এখন যে সবার একই ক্যালেন্ডার, হানাফি আহলে হাদিসের এখন কি করবেন? আপনার আগের কথা ঠিক না এখনকারটা ঠিক? জবাব নাই, জবাব দিও। এই জন্য আমি বারবার আমার বক্তব্য বলি, মাসাবি হতে কোনো কিছু করা লাগে না, আহলে হাদিস হতে বহু কিছু করা লাগে। কিচ্ছু করা লাগে না, এমনি পায়জামা মাসাবি কিসের তা মানে না। মনে রাখবেন, কোরআন এবং সহিহ হাদিস মানার জন্যই আল্লাহর জমিনে আল্লাহ রহি এসেছে ইনশাআল্লাহ। এর বাইরে আমরা চলবো না, পরিস্থিতি যেমন হোক। মুসলমানের কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই বলছিলাম, বিশেষ করে বাঙালির। এই বাঙালি জাতিগতভাবে অসভ্যতার একটা প্রমাণ। গাড়িতে সিট আছে 52টা, বাসের সিট। যদি আমি ভুল বলি আমার গুনাহ হবে না, কারণ আমি ভেরিফাইড তথ্য থেকে কথা বলতেছি, যেটা আপনারাও জানেন। বাসের ভিতরে পিছনের সিটে মহিলাকে ধর্ষণ করতেছে একটা মহিলাকে 3 জন মিলে, সামনে 40-45টা সিটে মানুষ বসা, ঘুরে তাকানোর মতো সুযোগ কারণ নেই। ঠাকুর চাকু হাতে তাকে কি হবে? 50টা লোকের মুখোমুখি 3টা চাকু কি হয় আপনি আমাকে বলেন? এটা কি হবে ইমানের প্রমাণ? মুসলমানের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই, এটা আপনার মানতে হবে। বাপ তাহাজ্জুদ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, ভালো মত সন্তান নিজের কলিজার টুকরা সন্তানের প্রতি দিনের ব্যাপারে এইটুকু ফিলিংস নাই যে বাপ নামাজে খারাইছে, বাপকে চাকরি বাড়ি দিয়েছে কয়দিন আগে। দেখছেন অপরাধ ছিল কি বাপের? মোবাইলটা হাত থেকে নিয়ে এনেছে। এত মোবাইল দেখার দরকার নাই, এখন মোবাইলটা আমাকে দিয়ে দাও। এইভাবে মোবাইলটা কেড়ে দেওয়ার কারণে বাপ যখন নামাজে দাঁড়িয়েছে, ছুরি দিয়ে বাপকে দুনিয়া থেকে বিদায় করলো। এই হলো মুসলমান। এর কোনো ফিলিংস নাই, এর কোনো অনুভূতি নাই। চোখের সামনে বড় বড় শিরিক কুফর হয়ে যাচ্ছে, কোনোভাবে কারোর কোনো অনুভূতি নাই। মনে হচ্ছে যার তার হিসাব তার তার হবে। এই কথা মিথ্যা। আল্লাহ ডাকবেন এক এক করে, কথা ঠিক। মানুষের হিসাব হবে, তার ইমাম সহ উঠবে, কথা ঠিক। আবার এই কথাও ঠিক, যাদের কাছে দিনই ইলম আছে কিন্তু মানুষের কাছে পৌঁছায় নাই, ওটা বেশি বড় ভণ্ড। মানুষের কাছে তাওহীদ প্রচার করতে হবে। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এই জমিন তাওহীদবাদীদের জমিন, জানেন আপনারা? হয়তো ভাষাটা বোঝেন নাই। এই জমিনে যদি তাওহীদবাদীরা না থাকতো, লা শিরক লা বিদআতিয়া না থাকতো এই জমিনে, তাহলে এই জমিন আল্লাহ হালাক করে দিত। হালাক মানে ধ্বংস। এখন আসমান থেকে বৃষ্টি আসে কোনো ব্রাহ্মণের কারণে না, কোনো কবর পূজারীর কারণে না, কোন মাজার পূজারীর কারণে না, আল্লাহ তাওহীদবাদীদের কারণে। নইলে এই দুনিয়া থাকতো না। এই জমিনটা তাওহীদবাদের জমিন। বড় বড় ব্যবসা হাতে থাকার কথা ছিল মুসলমানের, এটা মুসলিমের হাতে চলে গেছে, আমাদের হাতে তসবি নিয়ে অকারণে ঘরে ঢুকে আমরা ঢুকে পড়েছি। সে কারণে আমরা বুঝতে পারি না যে আল্লাহর দিনটা কি। আল্লাহর জমিনে আল্লাহর এই নিয়ামত ভোগ করবে তার ইমানদার বান্দা, সিটিয়ে ফোটা খাবে হলো কাফের না। রাস্তার সুন্দর পজিশন দিয়ে হাঁটবে মুসলমানের বাচ্চা, অমুসলিমরা জায়গা পাবে না, সাইড দিয়ে যাবে। এর নাম হলো ব্যক্তিত্ব, এর নাম হলো মুসলিম। কিন্তু মুসলিম তো সেই মুসলিম আর নাই। মুসলিম মানে হয়ে গেছে শান্তি প্রতিষ্ঠা করা। কিসের শান্তিটা জানে না? যেই শান্তি প্রতিষ্ঠা করেছে এই জমিনে, তার নাম ওয়াং সান সু চি। উনি একটি শান্তি প্রতিষ্ঠা করেছে এই জমিনে, যেই শান্তি হলো মুসলমানকে কচু কাটা করে তার রক্ত খাওয়া। এই তো শান্তিটা। এইরকম শান্তির নাম ইসলাম না। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। যেখানে আল্লাহর কথা আসবে বান্দা ব্রেক করবে, আমার এই কথাটাকে মানবো, তারপর কথা। যেখানে নিষেধ আসবে তাড়াতাড়ি ফেলে যাবে, এই কথা আমি বলবো না। যখনই আল্লাহর কথা আসবে সে বেঁধে দেবে। এর নাম হলো মুসলিম, আত্মসমর্পণ করা। ওখানে যাচ্ছে কিভাবে অনুভূতি আসবে বলেন? বলেন তো, পৃথিবীর সবচেয়ে দামি আল্লাহর ঘর কোনটা? বাইতুল্লাহ। 1 রাকাত সমান কত রাকাত? 1 লাখ রাকাত সালাত পড়লে যেখানে 1 রাকাত পড়লে হয়ে যায়, সেই মসজিদে গিয়ে আমাদের দেশের হাজিরা উমরাকারীরা কাঁদে না। কিন্তু মক্কা থেকে মদিনাতে যখন বাস রওনা দেয়, তখন হুড়ু করে বাসের ভিতর খালি কাঁদে, আমার নবীর কদম মুবারকে আমরা সালাম দেব। আমাদের দেশে মক্কার দাম নাই, মদিনার খুব দাম। আমাদের এই দেশে মানুষের পাখি হতে মন চায়, মুমিন হতে মন চায় না। পাখি হলে বলে যেতাম মদিনা, মক্কা মাতামটা বলে না। এই দেশে মদিনা নিয়ে গজল আছে 100টা, আর মক্কা নিয়ে গজল আছে 4টা। আল্লাহকে নিয়ে গজল আছে যদি 300, নবীকে নিয়ে গজল আছে 4500। কিসের সাথে কি মিলাবেন আপনি? একজন হলো খালেক, একজন হলো মাখলুক। বলেন এখন জবাব কি দিবেন? এই মুসলমানের অনুভূতি থাকবে কিভাবে? রব্বুল আলামিন আফসোস করে বলতেছে যে ইয়া হাসরাতান আলাল ইবাদ
আমার আফসোস আমার এই দাসের প্রতি, বান্দার প্রতি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমার এই আদম সন্তান কত নিমখারাম, কত অকৃতজ্ঞ। এত নিয়ামত দেওয়ার পরেও তারা আমি আল্লাহকে মানে না। আল্লাহ এই জমিনে ব্যাঙের বৃষ্টি পর্যন্ত দিয়েছিল, কিছুই মনে করেনি। আল্লাহ এই মাটির উপরে আসমান থেকে রক্তের বৃষ্টি দিয়েছিল, শরীরের রক্ত। তারপরে পঙ্গপাল ফড়িংয়ের বৃষ্টি দিয়েছিল, কোন অনুভূতি নাই। মাথায় 10টা উকুন থাকলে সে লোকের জীবন শেষ, টুপি মাথায় রাখা যায় না, অথচ মাথার উকুনের বৃষ্টি দিয়েছিল এক সময় আল্লাহ জমিনে, তার ভিতরে কোনো ফিলিংস নেই। একটা পুকুরে 20টা ব্যাঙ থাকলে বাসায় ঘুমানো যায় না, সারা রাত যাকে বৃষ্টির দিনে এই ব্যাঙের বৃষ্টি পর্যন্ত আল্লাহ দিয়েছে। কোরআন মাজিদের আয়াত বললাম, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাব ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ দামা আয়াতিন মুফাসসালা, একের পর এক বাল আসছে। আল্লাহ 40 দিন পর্যন্ত বৃষ্টি থামে নাই। 40 দিন পরে বলতেছে এই বৃষ্টি এমনি চলে যেত। তখন আবার মুসার কাছ থেকে চলে ফেরাউনের কাছে চলে গেছে। এই হলো সেই জাতি। এই জাতির কাছে তাওহীদ প্রচার করতে গিয়ে আপনার মনে করতে হবে নূহ আলাইহিস সালামের কথা। আপনি যদি সংখ্যার দিকে তাকান তাহলে শেষ, আর কাজ হবে না। আপনি যদি মনে করেন আমাকে গালি দেবে, আমার পেছনে লোক লাগাবে, ষড়যন্ত্র করবে, মিথ্যা অপবাদ দেবে, তাহলে আপনার কাজ আর শেষ, আর পারবেন না। আপনাকে এগুলো মেনে নিয়ে মাঠে নামতে হবে। যে নবী দাওয়াত দিচ্ছে 1000 বছর, 2 জন বাচ্চার হেদায়েতে আসে না, তা আমি কি? আমার দ্বারা তোমার বাপ যদি ফিরে আসে আমার জন্য বোনাস। আলী রাদিয়াল্লাহু আনহুর বাপ পর্যন্ত ফিরল না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় পয়গম্বরের বাপ পর্যন্ত ফিরল না, নূহ আলাইহিস সালামের মতো নবীর বউ পর্যন্ত ফিরল না, আদম আলাইহিস সালামের মতো এত বড় নবী যে হলো নবীর বাপ আবুল আম্বিয়া আবুল বাশার, এই মানুষটা নিজের ছেলে হলে মাদার কেসের আসামি। তাহলে আমি কি আর আপনি কি? আপনাকে মেনেই নিতে হবে যে দাওয়াত সহজে মানুষ গ্রহণ করবে না, তবে আল্লাহ যদি কারোর হেদায়েত রাখে সে হবেই ইনশাআল্লাহ। সত্যি কথা বলতেছিলাম, আপনাদের জন্য একটা পজিটিভ সুখবর দেই। আমাদের দাওয়াতি কাজের প্রতি দৃশ্যমান আপনি যেমনই দেখেন, তার বাস্তবতা খুব মিষ্টি, আলহামদুলিল্লাহ। কেন বলতেছি জানেন? আহলুল হাদিস অনুসারী কোন লোক যদি হানাফি মসজিদ বা প্রচলিত তরিকাপন্থী মসজিদে 1000 জুমার খুতবা শোনে, তার ভিতরে কোনো ফিলিংস আসবে না। লিখে না, কাগজ দিয়ে লিখে দেবো, কোনো ফিলিংস আসবে না। একটা জিনিস আসবে, সেটা হলো ঘুম। আর ওখান থেকে অনুরোধ করে বলেন যে তুমি আমাদের মসজিদে আসো। 15 বছরের একটা ছেলে লাঠি হাতে করে খুতবা দেবে বাংলা ভাষায়, একটা ছাত্র সেই ছেলে খুতবা দেবে, তোমরা একটু আসো, যত গালি দেওয়া লাগে আমাদের পরে দিও। এই কথা বলে যদি ধরে নিয়ে আসেন, 20 জন লোক আসলে 10 জনের বলে দিতে হবে, অকারণে দূর থেকে তাদের গালি দেই, কথা তো ভালোই বলল, এটা তারা বলে যাবে ইনশাআল্লাহ। এটাই হলো সফলতা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, মনে হয় শোনেন, আপনারা শুনলে শান্তি পাবেন অন্তরে। উনি বলতেছে যে আহলে হাদিসদের সবচেয়ে বড় সফলতা তাদের পর্দার আড়ালে বেদাতিরা ধুয়ে ফেলে একবারে। এমন গালি দেয় কিন্তু মুখামুখি যখন বসে তখন বিড়াল হয়ে যায়। বুঝছেন নাকি? মানে আপনাকে আমি ডাইরেক্ট বলতেছি, আমাকে যে সহ্যই করতে পারে না যে হুজুর নারায়ণগঞ্জের এক হুজুর যে হলো পদবে রাসূল, ওখানে সুমা দিতে বলে আর টাকা দান করতে বলে, আপনারা বুঝছেন। এই হুজুরের সাথে আমার দেখা হয়েছে হলো 2500 নামে একটা জায়গা। সেই 2500 থেকে আমরা 52 মিনিটের মতো আমি ঘুরে দেখলাম, একটা বাসে ইকবাল বাস এরকম নাম, সেই বাস চিটাগাং রোড থেকে সম্ভবত আমরা একসঙ্গে চললাম দীর্ঘ সময়। উনি আমাকে মানুষই মনে করেন, আমাদেরকে অত্যন্ত গালিগালাজ করে, কিন্তু পাশাপাশি 2 সিটে বসার কারণে আমাকে একটা কটু কথা বলা তো দূরের কথা, সুযোগ পেলেই মাঝে মধ্যে বলে। আমরা চেষ্টা করি ভালো কথা বলা, কিন্তু সমাজ তো মানে না এগুলি। তাহলে আমার সাথে এরকম করে কেন? ও তো আমাকে ধরে মানার কথা। যে পরিমাণ রাগ আমাদের প্রতি, আমাকে পাওয়ার কারণে লোকজনকে খেপায় যে আমাদের রাস্তায় পিটার কথা, ও আমাকে রাইট বলে কেন? বলে আপনারা ঠিকই বলেন অনেকটা। তারপরে আবার চুপ থাকে 5-7 মিনিট 10 মিনিট, আবার বলে আসলে সব গোলখালি কিছু না, আমরাও লোকজনকে বলি যে দেখো এগুলো না করাই ভালো। এটা বলে, এটা বলতে দরকার আছে। ওখানে দামি লোক হয়ে যাবে, তার সংখ্যা বেশি, তার গতি বেশি, সে যদি চিৎকার দেয় ওই বাসের মধ্যে 98 জন হানাফি, বলে হেল্পার হানাফি, কিছুই জানে না, গানা খায় 2 বেলা 1 বেলা ভাত খায়। ও বলে হানাফি বলবে, হাত তুলতে বললে বলবে না আমি হানাফি, জি কি কারণে তা জানে না। আর আহলে হাদিস হঠাৎ দিয়ে একজন বিলতে পারে নাও পারে, এত বড় সংখ্যা থাকার পরেও উনি আমাকে সুযোগ পেলেই বলে যে আপনাদের কথা ঠিকই আছে, জি না। এটা পরিস্থিতিতে পড়ে গেছে, ওখানে আমার সাথে কোনো ধরনের কোনো ঝগড়া লাগলে ও এখন আর টিকতে পারবে না, দলের দিয়ে দূর থেকে পারবে, কাছাকাছি পারবে না। এটা হলো আহলুল হাদিসদের সবচেয়ে বড় ভয়, দূর থেকে অনেক গালিগালাজ হয়। তবে একটা কথা, আল্লাহর নবী একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যে লোকজন এমন ভাবে ঘিরে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিতরে সাপটা ভাল্লুক। 9 ক্লাসের বইতে মিশকাতুল মাসাবির লাল বইতে আছে হাদিসটা। তো আল্লাহর নবী বললেন যে এখানে কি হচ্ছে? তো বললেন আল্লাহর নবী মাঝখানে একটা কবি ছিলেন, শায়ের, উনি হলো কবিতা পড়তেছে, শের পড়তেছে, আর সামনের এই লোকজন শুনতেছে। তো নবী বললেন যে ইন্না লিল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী ও তো কাউকে গালি দেয় না, তো শিরক করে না, উনি তো কোনো বেদাত করে না, কুফরি করে না, উনি ভালো কথা বলে,
আর এই লোকজন শোনে। তখন আল্লাহ নবী বললেন, ইন্না মিনাল বায়ানি লা সিহর, যতই তোমরা তার ব্যাপারে ভালো বলো, আমি দেখতেছি বলে জাদুকর। কিছু জাদু আছে কিনা বলেন? আছে, জাদু আছে। নইলে একটা এমএ পাস লোক, মাস্টার লোক, ডাক্তার লোক, যদিও সংখ্যায় কম, এইরকম একটা লোক দেওয়ানবাগির মুরিদ কিভাবে হলো? অবশ্যই জাদু। জাদু নাই আপনাকে কে বললো? জাদু। একটা শিক্ষিত লোক, শিল্পপতি, জাগতিক ব্যাপারে খুব ভালো বোঝে, আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, সন্তান দিয়েছে, লেকচারার, অনেক বড় বিদ্বান, কিন্তু তিনি রাজার বাগের মুরিদ। এটা কেমন করে হলো বলেন? এটার নাম হলো বায়ানিল সিহর। তাদের বক্তব্যে জিনের জাদু আছে, জাদু নজরবন্দি করে ফেলে। ছোটবেলায় আমরা দেখছি, আপনারা দেখে বলবেন, আমরা গ্রামে দাঁত দিয়ে রড লাইট কামড় দিয়ে ভাঙি ফেলতো, দেখছেন? রড লাইট আছে না, এটা কামড় দিয়ে দাঁত দিয়ে ভাঙি ফেলতো। তারপর এখানে লোহা বাজায় বাঁকা করে ফেলতো। তারপরে ছোট ছোট সাইজের কিছু খাটো লোকদেরকে সার্কাস খেলাতো না, এক চাকা সাইকেল চালাতো কুয়ার ভিতরে, কুয়া, দেখছেন না? তারপরে কি করতো? দাঁত দিয়ে সাইকেল কাপড় দিয়ে উঁচু করে ফেলে রাখতো। তো অলৌকিকতা মানে আশ্চর্য জিনিস মানেই যদি কেরামত হয়, ওরাই তো সবচেয়ে বড় পীর। কোন আমার জানা নাই বাংলাদেশে এমন কোন পীর আছে যেই পীর কামড় দিয়ে রড লাইট ভাঙে ফেলবে, এক চাকায় সাইকেল চালাবে, পড়ে যাবো, ঠিক হয়ে যাবে। কিন্তু এইটা সার্কাসের জোগাড়রা করে, এটাকে বাকের বাপ পাখি। তো কিছু জিনিস আছে নজরবন্দি, ওই এরিয়ার ভিতরে সেটা দেখাবে, আপনি দেখতে বাধ্য। আল্লাহ সৃষ্টির দিন এই জমিনে আছে সবস শয়তান, ফাউল, খুব খারাপ, কিছু বাদেশ অধিকাংশ খারাপ। আল্লাহ বিচারের মাঠে বলবে, হে জিন জাতি, আমার আদম সন্তানকে খুব বেশি কষ্ট দিয়েছো। জিন, আমার আদম সন্তানকে খুব বেশি কষ্টই তুমি দিছো। জিনদের প্রধান সচিবালয় কোথায় জানেন? জিনদের প্রধান সচিবালয় হলো প্রত্যেকের বাড়ির টয়লেট, সেখানে থাকে। কেউ যদি বিসমিল্লাহ করে দোয়া না করে যদি প্রবেশ করে, আল্লাহ নবী 1450 বছর আগে বলেছে, তার লজ্জা স্থান ডাইরেক্ট জিন দেখবে। কেউ যদি স্ত্রী সহবাসের পূর্বে রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে, তাহলে ওই সহবাসের দিন শরীফ হয়। কেউ যদি মাগরিবের আযানের সময়, সন্ধ্যার সময় ছোট বাচ্চাকে কোলে নিয়ে খোলা জায়গায় বের হয়, বাড়ির বাইরে বারান্দায় উঠানে দৌড়াদৌড়ি করে, এই বাচ্চা সারা রাত কান্না করতে পারে দিনের প্রভাবে। এরকম 42টা ব্যাপার আছে, এগুলো আমার আলোচনার বিষয় আজকে না। তো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, জিন আছে কিনা জমিনে? তো জিন এইটা দিয়ে মানুষের ক্ষতি করে, বশ করে, নজরবন্দি করে। তাই আমি বলেছিলাম, একটা হলো দলিল, আরেকটা হলো পাওয়ার ক্ষমতা। আজকে এই মসজিদের সবার সামনে বলি, আমাদের প্রতি একটা অপবাদ যে আমরা ওদের সাথে বাহাসে বসি না, এরকম কথা বলে কিনা? মাইক পেলেই বলে যে আমাদের সাথে বাহাসে বসে না তোমাদের সাহেবরা। আজকে আমি একটা কথা বলি সবার সামনে, ক্লিয়ার করে দিই, মিডিয়াও আছে। আমাদের 100 জন মূলধারার দায়ী আব্বাসের সামনে 10 মিনিট টিকতে পারবে না। উল্টা লাগলে শুনতে কিছু করার নেই। কি দিয়ে টিকতে পারবে না সেটা কিন্তু বলি নাই, এখন দলিল দিয়ে টিকতে পারবে না তা বলি নেই। মিথ্যা দিয়ে সুপার জোরের কাছে, আর মিথ্যা কথা কনফিডেন্সলি কিভাবে সিরিয়াস ভাবে বলতে হয়, আমাদের আহলে হাদিসের কেউ এত ভালো জানে না। তো এটাকে হকের মাপকাঠি হবে? নাস্তিক তো বহু দূরের কথা, যে কোনো একটা লোক যদি হক নিয়ে আব্বাসীর মুখোমুখি বসে, আমি নিশ্চিত সে জমিনে পরাজয় হবে, অনেক ফেল মেরে যাবে, 100% ফেল মারবে, ওর সামনে গিয়ে জিরো হয়ে যাবে। কারণ ও যত ভালো দলিল দিক না কেন, ওই রামায়ণের গল্প নিয়ে সে এত সুন্দর ভাবে আব্বাসী প্রেজেন্ট করবে, নিচে কমেন্টে আব্বাসীর পক্ষের লোক বেশি থাকবে আমাদের, সেটা হলো বাংলাদেশ। দুই একটা নাস্তিকের বিরুদ্ধে ঠিক কিনা বলে চিৎকার দিয়ে দুই একটা ভালো কথা বলার কারণে এই জুটারকে বলে 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 নাচাইছে আমাদের দেশের বড় বড় আল্লামা, অথচ তাদেরকে মুসলমানই মনে করেন না, এখনো কত ভয় কাঁপে। লজ্জা আছে, জাতি সরম আছে, এরকম অনুভূতি আছে, যার রক্ত বিশ্বাসে শিরিক কুফর, ডাইরেক্ট কেউ অমুসলিমের নীতি পোষণ করে, ডাইরেক্ট সে দায়িত্ব নিয়ে বলতেছে আমাদের ভাই আল্লাহ নবীর হাতে সোনা দিয়ে দিয়েছেন। দেখছে কিনা কয় 90,000 হাদিস, সামনের লোকজন বলতেছে আল্লাহু আকবার। এরকম মিথ্যা কথা রামায়ণের গল্প সাজিয়ে বলতে কেমন যোগ্যতা লাগে আপনি বলেন? এই লোক যাকে তাকে গালিগালাজ করবে কোনো অসুবিধা নাই, যা খুশি মুখ দিয়ে বলবে কোনো বাধা নাই, কারণ আল্লাহর ভয় না থাকলে সে সবই পারে। আমি তো মনে করি নিজেকে জয়ী প্রমাণ করার জন্য যদি কাপড় পর্যন্ত খুলতে হয়, বিদাতিরা খুলতে রাজি, কিন্তু আমরা হাত করে কাপড় পরবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জমিনে আমরা অবশ্যই পরাজয়। 1 নাম্বার হলো লাঠির কাছে পরাজয়, 2 নাম্বার হলো গাড়ির কাছে পরাজয়, 3 নাম্বার হলো সংখ্যায় পরাজয়, 4 নাম্বার হলো দলিলে আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, দলিলে যদি আমরা না পারতাম, এখন আপনি খাতা কলম নিয়ে এসে হিসাব করেন, প্রতি বছর মাযহাব থেকে, তরিকা থেকে, খানকা থেকে, প্রচলিত মানে খারাপ ধারণা থেকে সালাফি আকীদা পোষণ করার লোক বেশি না আহলে হাদিসদের থেকে আবার জ্ঞানের পেছনে চলে যাচ্ছে লোক বেশি? আপনি নিয়ে আসেন, খুঁজেই পাবেন না। কিন্তু বিপরীতে পথ ছাড়া মানুষ যদি শব্দের পথে আসতেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, সিয়ামের ব্যাপারে বলি, ইংরেজিতে বলে হলো টু বি কানেক্ট, একটা আরেকটাকে ছাড়া না, এটার নাম ইংরেজিতে টু বি কানেক্ট। লাল কালা তার,
একটা হলো সিয়াম, একটা হলো কুরআন। ইয়াশফাআন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আদম সন্তানের পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। যেমন দান হলো কুরআন দলিল, আর সিয়াম হলো জুন্নাহ ঢাল। আল্লাহর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, আমার এই সিয়ামকারীকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। একটা এখন তাহলে হাদিস বলবো ইনশাআল্লাহ। সহিহ বুখারী 2325 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হঠাৎ করে আমরা একটা বিকট শব্দ শুনতে পেলাম, নবী আমাদেরকে মনে করায় দিলেন। আমরা বললাম যে এটা কিসের শব্দ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি একটা বিকট শব্দ শুনতে পারলে? তখন বললেন, জি আল্লাহর রাসূল, শব্দটা কিসের বলো তো? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এ ব্যাপারে আল্লাহ এবং তার নবী ভালো জানেন। সাহাবীদের কিন্তু এটা বলেন উত্তর, তাদের উত্তর হলো আল্লাহ এবং নবী ভালো জানেন। আর আমাদের একজন শায়েখ বসে আছে, তার আশপাশে অনেকেই বসে আছে। একটা লোক গিয়ে একটা প্রশ্ন করছে, উনি মুখ খোলার আগে সাইড থেকে উত্তর দিয়ে দিয়েছে। এটা আমাদের নিজেদের সমালোচনা করলাম, এটা কিন্তু প্রতিপন্থী। হোক না আপনার জানা, হোক না আপনার কমন ব্যাপার, উনি তো আপনাকে জিজ্ঞাসা করে নেই। জিজ্ঞাসা আপনি দেখছিলেন দৃশ্য, একজন শায়েখ বসে আছে বড় জ্ঞানী, ওই সাইড থেকে বই মানে আগে তুমি জানো না এটা একটা সহজ প্রশ্ন, যেটা আপনি বলতে গেলেন কেন? চুপ থাকেন। একজন দায়ীর উত্তর দেওয়ার আপনার উত্তর দেওয়া হবে না। তিনি দলিল ভিত্তিক একটা সুন্দর জবাব দিন, বৃষ্টি মুখে উনি সেটা শুনে তৃপ্তি নিয়ে বাড়িতে যান। আগে যদি লাভ দিয়ে ওঠেন, উনি আর লেগে যাবেন। তো সাহাবীদের কমন উত্তর, আল্লাহ এবং আপনি নবী বেশি ভালো জানেন, আমরা জানি না। জানি না কথা তো বাঙালি বলে না, বলে আমি জানি না যে কোন এরকম খুব কম যে একটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে দেখেন এ ব্যাপারে আমার জ্ঞান নাই, আমি হলো অকারণে বিধিত নেব না, আপনি অমন জায়গা চলে যান, এই বিষয়ে তিনি সবচেয়ে ভালো বোধের পণ্ডিত, তার কাছে যান। তা না করে একটা লোক সর্বশেষ যখন ক্যান্সার ধরা পড়ে, তার আগে দেখা গেল প্রায় 30টা ডাক্তারের বিভিন্ন ধরনের ওষুধপত্র চেকআপ একেবারে বস্তা হয়ে গেছে, হয়নি? মানে আমি জানি না কথা বলতে কেউ রাজি না, মুফতির কাছে যে প্রশ্ন করেন চটচট করে উত্তর দিয়ে যাচ্ছে। কেউ বলে না ভাই এই ব্যাপারে আমার জানা নাই, তো এটা আমি এখনো জানি না, আমার জানার দরকার, বলে না, মনে করেন লজ্জা পাবো না। তো নবী বললেন, এই মাত্র যে শব্দ তোমরা শুনলে, সবাই আমাকে তাকাবেন, এই মাত্র যে শব্দ তোমরা শুনলে, এটা একটা পাথরের শব্দ। কিসের? পাথরের সাথে পাথর লাগেছে। তো এই পাথরটা কোথাকার পাথর জানো না? আপনি এবং আল্লাহ ভালো জানেন। রাসূল বললেন, এই পাথরটা আজকে থেকে 70 বছর আগে জাহান্নামে জোরে করে ঠেল মারা হয়ে আজকে প্রথম নিচে গেল। বুঝতেছেন বিষয়টা কত জটিল? এই জাহান্নামকে আল্লাহ দুইটা জিনিস দিয়ে জ্বালানি কাঠ বানাবে। কি কি দিয়ে বলেন তো? মাশাআল্লাহ। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। অবিশ্বাসীদের জন্য প্রস্তুত আছে জাহান্নাম, যেই জাহান্নামের জ্বালানি কাঠ হবে মানুষ আর পাথর। এই জাহান্নামের সামনে সিয়াম হলো ঢাল হয়ে দাঁড়াবে। আর কিছু লাগে আপনি বলেন, উত্তর দেন। জাহান্নাম কি আর একটু বলি তাহলে, নাকি শুনবেন তো? জাহান্নাম কি দেখেন, আল্লাহর ভয় যাতে ভিতরে আসে, সিয়াম অবস্থায় আমরা আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজির হাদিস, যে জাহান্নাম একদিন যদি কেউ সিয়াম পালন করে, তার থেকে 70 বছর দূরে চলে যায়। আর ইবনে মাজার হাদিসে আছে 100 বছর জাহান্নাম তার থেকে দূরে চলে যায়। আল্লাহ নবী একদিন বললেন, তোমরা কি শুনতে চাও একজন সিয়ামকারীর সামনে জাহান্নামের অবস্থা কেমন হবে? আল্লাহ নবী আপনি এবং আল্লাহই ভালো জানেন। তখন আল্লাহ নবী বললেন, এই পাশে সিয়ামকারী, ওই পাশে জাহান্নাম, মাঝখানে একটা কি পর্দা বলবো না, এটা বলে হলো একটা সামিয়ানা হোক, বাটাই হোক, একটা কি মাঝখানে একটা পিলার থাকবে, মনে করেন পিলার, পিলার একটা দেওয়াল, মনে করছে দেওয়াল, একটা প্রাচীর থাকবে, দেয়াল থাকবে। আল্লাহ নবী বললেন, এই দেয়ালটা লম্বা কত হবে তা আমি জানি না, তবে ওসার প্রস্থ কতটুকু হবে তা আমি জানি। সেই প্রস্থ হবে জমিন থেকে আসমান পর্যন্ত, তার থেকে বেশি। মানে এই কথার অর্থ কিন্তু আর একটা আছে, এর মানে ওই লোকটাকে জাহান্নামের আগুন ধরতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে সিয়াম এটা গুরুত্বপূর্ণ ইবাদত কিনা? আমার ভিতরে আছে 26টা হাদিস সিরিয়াল করা, আমি কতটুকু পারবো জানি না। আমি আরেকটা হাদিস বলি, কুল্লু আমাল, কুল্লু মানে প্রত্যেক, আমল মানে আমল, সবাই জানেন। বানি আদম, আল্লাহ আদম সন্তানের নিজের জন্য। এখানে কি ধাক্কা লাগতে পারে না যে আল্লাহর জন্য ইবাদত করি, কিন্তু নিজের জন্য বললো কেন? হ্যাঁ নিজের জন্য, অবশ্যই নিজের জন্য। এটা দান করেন আপনার জন্য করেন, সাকাত দেন আপনার জন্য করেন, হজ করেন আপনার জন্য করলেন। দলিল কি? দলিল হলো ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দারে, তুমি আমার কাছে দাও, অগ্রিম পাঠাও, এটা তোমারই জিনিস। সুবহানাল্লাহ। আমার কাছে জমা থাকে, আমি এটাকে রাবারের মতো টেনে পড়াই যাতে তোমার গুনাহ ক্ষমা হয়। সুবহানাল্লাহ। আর তোমার কাছে টাকাটা পড়ে থাকলে ওই টাকাই থাকতো, আর আমার কাছে দেওয়ার কারণে টাকাটা জমা আছে, তবে বেশি হয়ে গেছে। কত বেশি? 10 থেকে 700। আমার বলতেছে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গুনাহ কাটার দরকারটা কি?
আমি আল্লাহ যদি কারোর প্রতি রাজি থাকি আমি গুনাহ ছাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। আবার রমাদানের ব্যাপারে বলতেছে কুল্লু আমাল বানি আদম লাহ, প্রত্যেক আমল আদম সন্তান নিজের জন্য করে, ইল্লা সিয়াম, তবে সিয়াম পাবে। এক্সেপশনাল কথা হলো সিয়াম, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, সিয়ামটা আমার জন্য করে, প্রতিদানটা আমি আল্লাহ দেব। আরেকটি হাদিস, আবু দাউদের হাদিস, দ্বিতীয় খণ্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামকারীর জন্য সৎকারের দুইটা পুরস্কার, বাকি পুরস্কার সিরিয়ালে আসবে। এক নম্বর পুরস্কার, সারাদিন সিয়াম রাখার পরে যখন ইফতারের অপেক্ষায় থাকে, ইফতার মুখে দেয়, ওর ভিতরে যে আত্মতৃপ্তি শান্তি লাগে, 3 বেলা খায় সরের মতো রোজাদার শাস্তি দাঁড়া লাগে না, কোনো স্বার্থ হবে না, নিজেকে ভণ্ড ভণ্ড লাগে। কিন্তু সিয়ামকারী যখন খাবারটা খায় তখন এটা তার একটা পুরস্কার দুনিয়া। 2 নম্বর পুরস্কার আল্লাহ সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন না, কার সাক্ষাৎ? আল্লাহ সাক্ষাৎ কি পাওয়া যায়? দুনিয়ার সত্যি কি আল্লাহকে দেখা যাবে? কিন্তু সাক্ষাৎ কি পাওয়া যাবে? যাবে। দলিল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আয়াতটা মুখস্থ নাই, তার আগে আয়াতুল কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, হ্যাঁ এটা কমন মুখস্থ আছে অনেকের। অর্থ হলো কেউ যদি আমি আল্লাহ সাক্ষাৎ চায়, সুবহানাল্লাহ বলে, সে যেন 2টা কাজ করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সাথে যেন শিরক না করে। শেষ। বিশ্বাস করেন, বলার জন্য বলা না, মানে আমার নিজেরই একটু চেপে বসে ভালো হয় না, হ্যাঁ একটু তেলুমের বসে টাকা নিয়ে না, সিরিয়াল ভাবতেন, আমাদের তো আরম্ভ কাজ নাই, ডাইরেক্ট যখন সালাতের জন্য দাঁড়াবো তখন জায়গা বাড়বে ইনশাআল্লাহ। একটু কাছে দেখে তাহলে তাহলে আমার দিকে তাকান, একটু কষ্ট করেন ভাই, কষ্ট করে বলবেন না, যাতে কাউকে ডিঙিয়ে আপনাকে দিতে না হয়। আচ্ছা, আরেকটা কথা কেন বলি শোনেন, সিরিয়াল অবস্থায় কথা বলা কিন্তু কষ্টের, কি বিশ্বাস করেন আপনারা? আপনার রোজা অবস্থায় 1 ঘন্টা বক্তব্য দেন, আপনি দেখবেন যে গলা মালা শুকায় পাগল হয়ে গেছেন। তারপরেও কেন জানি আমি জানি না, বিশ্বাস করেন সিয়ামের বাইরের মাসে খুতবা দিয়ে যেমন আত্মতৃপ্তি পাই, কথা বলার একটা স্পৃহা থাকে, আজকে আমার তাতে বেশি ভালো লাগছে। মানে এটা মনের একটা ই লাগতেছে সামনে আপনাদের অ্যাটেনশনের কারণে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই সিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি পায়। আল্লাহ সন্তুষ্টি মানে জান্নাত। আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হয়, এই সন্তুষ্টির চূড়ান্ত ফলাফলের নাম হলো জান্নাত। আর আল্লাহ যদি কারোর প্রতি নারাজ হয়, তাহলে কাল সকালেই ক্ষমা করে দিতে পারে, এখনই তওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারে, কিন্তু সন্তুষ্ট হলে ডাইরেক্ট জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। কিন্তু নারাজ হলে ক্ষমা দেওয়ার সুযোগ আছে কিনা? ডাইরেক্ট বলবেন আল্লাহ 99টা হত্যাকারী ক্ষমা পায়, 100টা মানুষ হত্যাকারীকে তুমি মাফ করছো আল্লাহ। আল্লাহ তুমি কত বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছো তোমার কাছে তওবার কারণে আল্লাহ। শেষ রাতে কান্না করার কারণে কত হিন্দুস্ত লোককে ক্ষমা করে দিলে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, দেবে ইনশাআল্লাহ। কিন্তু খুশি যদি একবার হয়, এই খুশির ফলাফল হয়ে যায় আল্লাহ। এবার দ্বিতীয় ধাপে আমরা আসি। আমাদের রমজান মাসে যে কোনো মানুষ অন্য মাসে যদি 9 টাকা দান করে, রমজান মাসে 10 টাকা করে, এটা আমাদের ধারণা। রমজান মাসে যাকাত বের করার একটা সুযোগ সুবিধা, সাদাকা করার ক্ষেত্রে মানুষের একটা বুঝ, 1 টাকা সমান 100 কোটি টাকা বললেও কম হবে, জানেন কিনা? কেউ যদি বলে রমজানে 1 টাকা দান করলে অন্য মাসে 100 কোটি দান করার সমান, তাহলে সে মিথ্যুক। বেশি বলে ফেললো সে কারণে না কম বলতে সে কারণে? আমি এটা ব্যাস দিলাম এখানে। কেউ যদি বলে এই মাসে 1 টাকা দান করলে যত নেকি হয়, আগের মাসে 100 কোটি দান করলে তত নেকি, কমের কারণে ভুল করে না বেশির কারণে ভুল করলো, জি না? বলেন নাই ও কম বলছে, ওপর দিকে কেন, ওই সংখ্যা দিতে গেলে কেন? আল্লাহ যেখানে সীমা রেখা দেয় না, ও 100 কোটির নাম দিতে গেলে কেন? কেন তো দুনিয়ার টাকার হিসাব আল্লাহর সাথে মিলাতে গেল কেন? ওকে বলতে হতো কত হাজার কোটি দিবে, আমি জানি না, আল্লাহ জানে, না দিবে। তখন আমরা আশা করতে পারি 100 কোটির বেশি ইনশাআল্লাহ, কত বেশি তা আমরা মানুষ জানি না। এই জন্য রমজান মাসে মানুষ দান সাদাকা বেশি করে কিনা বলেন? যাকাত আসে 20,000 টাকা, আর এমনি নফল সাদাকা করে প্রায় আরো 50,000 টাকা। অনেকে আপনারা এখানে যাকাত দেন, হিসাব করছেন যাকাত দিয়ে কয় টাকা, প্রথম 10 রোজাই মাস থেকে বেশি টাকা হিসাব করে দেওয়া শেষ। মিথ্যা বললাম? কিন্তু লোকজন এসে খালি বলে আমার তুমি যাকাতের থেকে কিছু দিও, অথচ জানে না এই লোকের কাছে এই কথা বলতে প্রায় 200 লোক, ওই যাকাতে আসছে মাত্র 30,000 টাকা, ও দিয়ে গেছে 10 রোজার ভিতরে 60 জনকে 500 করে, বাকি টাকা বাঁচে। তখন লোকটা নিজের নদী থেকে এমনি সাধারণ সাদাকা করে, রমজান মাসে করে। এই হিসাবে আমাদের সাদাকার দরকার আছে কিনা? এইবার একটা বিষয় বলি, এটা শেষের দিকে। আমাদের লাইলাতুল কদর নিয়ে আমাদের ভিতরে কিছু বিষয় বিভ্রান্তি আছে, আমাদের নেই, আমাদের তরিকাপন্থী ভাইদের ভিতরে। মানে একটা মানুষ আমি চিন্তা করি, কয়েকদিন আগে ক্যামেরার সামনে এসে বলল সংবাদ সম্মেলনে, দেখেন সূর্যাস্তের সাথে ইফতারের সময় আপনারা সময় মতো ইফতার করবেন, ক্যালেন্ডার একই থাকবে। যখন কিছু কবর কোদারি রাস্তায় ব্যানার নিয়ে বের হয়েছিল, মনে আছে আপনাদের?
প্রথম যখন ঘোষণা হলো যে রমজানের ক্যালেন্ডার একটাই থাকবে, সানসেটের যে টাইমটা সেটা, তখন কিছু হুজুররা রাস্তায় নামছিল না। পরে ওরা মনে করছিল যে আমাদের এই সামনে করে এই ধর্ম উপদেশটা মনে হয় পরিবর্তন করে দেবে, 3 মিনিট যুক্ত করা হলো, 4 মিনিট যোগ করা হলো, এটা ভালো লাগছিল। কিন্তু উনি লাইভ এসে বললেন টেলিভিশনে যে না, ওটাই থাক, এটা পরিবর্তন করা যাবে না, এটাই ঠিক। আচ্ছা, এরপর একই লোক পরবর্তীতে যখন বললো, গতকালকে কয় তারিখ ছিল, 27 তারিখ, তখন বললো যে 27 মাস দেবাগত রাত্রে হলো বদলের রাত, তখন খুব লজ্জা পাইছি আমি। এটা কি ঘোষণা জিনিস? লাইলাতুল কদর কি দিন ঠিক করা জিনিস? এইটা কেন মাথায় ঢুকলেন না? আমরা লজ্জা পাইছি। তাহলে ইনশাআল্লাহ 36 বছর লাগছে ইফতার ঠিক করতে। আমরা আশা করি 36 বছরের আগে এটাও তারা বলবে, আল্লাহর নবীকে যেহেতু জানানো হয় না ঈদের কদর কোন রাত্রি, শুধু বলা হয়েছে রমজানের শেষ দশক, বিজয় রাত্রিতে তালাশ করো। তো এই কথা যদি তাদের বুঝতে আরো 36 বছর লাগে, আমরা ইনশাআল্লাহ সাথে আছি ইনশাআল্লাহ, এবং সেটা হবেই। তো না বুঝে গতকালকে ডেট দিয়ে দিয়েছে। তো গতকালকে তারা লাইলাতুল কদর একেবারে নিশ্চিত পাওয়া গেল, ওকে আগামীকালকে রাত্রে পর্যন্ত দেবে? ওর কাছে 21, 23, 25-এর অনুদান আছে? এইটা তারা বোঝে না। অথচ যদি মনে করতে যে আমি তো টেনশন নিতে পারবো কেন, যে ব্যাপারে আল্লাহ নবী ক্লিয়ার করে নেই, আল্লাহ তাকে জানায় নাই, মানে বোঝা গেল না জানার ভিতরে কল্যাণ আছে। আচ্ছা, একটা কথা বলি, আল্লাহ যদি বোঝাতেন আপনাকে আগামীকালকে 10টার সময় আপনার মৃত্যু হবে, এটা কি ভালো হতো? ভালো হতো না। আপনি যদি বুঝতেন যে আসমান থেকে বৃষ্টি এই মুহূর্তে পড়বে, এটা ভালো হতো না। এটা মালিকের কাজ, এটা খালিকের কাজ, মাখলুকের কাছে এগুলো অভিযোগ করার জিনিস না হলে ঝামেলা ছিল, এগুলো নিয়ে ব্যবসা করতো। স্যাটেলাইট পাঠায় একটা অংশ নিয়ে বলতো এই বৃষ্টি সিরিয়াল আমার মারামারি রাখেন, এগুলো আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। দলিল সূরা লুকমান, ওয়ায়ুনাসসিলুল গায়স, বৃষ্টি কোথায় দেব আমি জানি, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতর আমি কি দিয়ে দেব আমি জানি। এটা বেলা কথা। আচ্ছা থাক। তারপরে মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, গাদা মানে কি? খালি ভাই বললেন, আপনারা বললেন না কেউ। গাদা মানে কি? আগামীকাল। এই যে কোরআনের সূরা লুকমানের শেষে 5টা আয়াত পড়েন, একবারে শেষে 31 নম্বর সূরা লুকমান, দেখবেন যে গাদা আছে। গাদা গাদা মানে হলো আগামীকাল। কিভাবে? এই ব্যাপারে আমি আল্লাহর কাছে এলে বাসা, কারোর কাছে নাই। তাই আর নামাজ তো নাসমা গাদা কি বলা হবে যে আমি আগামীকালকে রোজা নিয়োগ করতেছি, অথচ আজকে সারি খারাপ নাউজুবিল্লাহ করে লেখা। এই এলেমগুলো কার কাছে আছে? আল্লাহর কাছে। তো লাইলাতুল কদর কবে হবে আল্লাহ জানেন নাই, মানে না জানানোটাই ভালো। এর ভিতরে হিকমত আছে। বান্দা স্বাধীন মতো আল্লাহকে দেখো কিভাবে করুক, যেদিন পেছে গেল গেল, কিছু আল্লাহর কাছে আলাদা কথা। তবে একই দিনে প্রতি বছর হবে সেটা জরুরি না। সিরিয়ালে আমরা বলতে থাকি। এরপরে আল্লাহ নবী ডাইরেক্ট যে হাদিসে বলছে তোমরা ফিতরা যাকাতুল ফিতর দাও, সেখানে পয়সার কথা আছে। এক সা পয়সা বলা আছে, সা সা সাআম মিন তাআম না সাআম মিন দিরহাম, এটা নাকি সাআম মিন ডলার, এটা বোঝে না মানুষ। অনেকে যুক্তি দিচ্ছে তখন টাকার মান বেশি ছিল, এই সেই, এত কথা বলা দরকার কি? আল্লাহ নবীর সময় খেজুরের বিচি ছিল, আল্লাহ নবীর সময় জয়তুনের ফল ছিল। তিনি যেহেতু তাসবিহ দানা বানান নাই, তাহলে আমার না বানানো চলবে। হালাল হারামের কথা বাদ, আমি আমল দিয়ে চালাই, ডাইরেক্ট তাকে অনুসরণ করা যাচ্ছে, আমল দিয়ে চলুন। দুই, আল্লাহ নবীর সময় দিনার দিরহাম থাকার পরে তিনি বলেছেন দাম, দাম মানে কি? খাদ্যদ্রব্য। আর একশা শব্দের অর্থ কি? এটা কেজির হিসাব না, অনেকে বোঝেন নাই। দেখবেন শাহেখ ডক্টর জাকারিয়া স্যারের মনে হয় একটা ভিডিও আছে, হাফ অর্ধশা, এরকম একটা ভিডিও। আর টাঙ্গাইলের জামানপুরের একজন দিনী ভাই, তার কাছে একশার মাপের একটা দেখছি। রাজশাহীর এক ভাই লাইভ ভিডিও করছে, ওইটা একশা দেখছি। আব্দুল্লাহ মাহমুদ একজন দায়ী প্রিয় ভাই আমাদের, তার একটা ভিডিওতে সম্ভবত দেখলাম, দেখে নিবেন, খুব সহজ। একশা 3 কেজি কম হয় না, 3 কেজি হয়। হ্যাঁ, 3 কেজির বেশি কম না। আচ্ছা, 3 কেজি দিলে পরে বাকি অতিরিক্ত সাদাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু 2 কেজি 1.5 কেজি এটা কি চলবে? অর্ধ স্বাদ এটা তারা বলতেছে, এটা দেওয়া যাবে না, দেওয়া লাগবে একশা। খাদ্যদ্রব্যই দেওয়া লাগবে। যদি কোনো জমিদার নিতে না চাই দিয়েন না। যারা বলতেছে আমি কি ঈদের দিন চাল খাবো, এটা হলো পাগল, অন্ধ শয়তানি করতেছে। তো চাল চাল সমস্যা কি? চাল থাকুক 3 মাসের চাল। চাউল যদি একটা ফকিরের বাড়িতে থাকে, পাতা ছিঁড়ে, লতা পাতা ছিঁড়ে, ওই লোক পাশে থেকে এখনই একটা লোক যদি 20 মিনিট সময় দেয়, ওখানে ভাবি ভর্তা করে খাওয়ার মতো শাক আছে। চাউলটা হলো মূল বাংলাদেশের জন্য। তো তার বাড়িতে 3 মণ চাল করে থাকাতে অসুবিধা, এবার পচনশীল না। তার মানে কিছু টাকার লোভে এগুলো করতেছে। আল্লাহ, আমি যদি মিথ্যা বলি, তুমি এতগুলো মানুষের সামনে এই মিথ্যার জবাব বিচারের মাঠে নিও, এর থেকে বড় কথা নাই। এটা প্রমাণের জন্য বলতেছি, গতকালকে আমি আর শাহেখ আকামুজ্জামান বিন আব্দুল সালাম হাউস বিল্ডিং পিএনএস সেন্টার, নাম শুনতে রাজপুর, ওখানে আমরা তার গাড়ি ঠিক করার জন্য বসে আছি। একটা মহিলা ফকির এসে বলতেছে যে আমার চাউল নাই, আমার চাউল কিনার টাকা দেন। তো যার ওখানে কাজ করতেছি উনি হলো বললো আমি তাহলে টাকা দেবো, আমি চাল কিনে দেবো।
তাতে বসেন, আমি ওই এক কাজের ছেলেকে 100 টাকা দিয়ে বললে ভালো মানের 1 কেজি চাউল কিনে নিয়ে এসে খালাক দিয়ে দাও। তো চাউল কিনতে গেছে, দেরি হচ্ছে ভিতরে কিনতে, ওই মহিলা চলে গেছে। কেউ মহিলা কই গেল, নাই খবর নাই। পরে চাউল আল্লাহ চাউল নিয়ে চলে আসলো, কি ব্যাপার তোর সাথে দেখা হয়নি? দেখা হয়েছে। উনি ওই পাশে গেল, আমি বললাম চাল নেন, চাল নেবো না, টাকা দেও। দেখে মনে হওয়ার কথা একটা বৃদ্ধা মহিলা, চাল দেবে না, চাল নেবে না, আল্লাহ কসম সে চাল নেয়নি, আল্লাহ কসম চাল নেয়নি। এইরকম বিয়াদব যদি আপনি চাউল নিয়ে যাওয়ার পর বলে আমি কি ঈদের দিন চাল খাবো, আপনি খাওয়া দাওয়া ফেরত দিন, আর কত লোক আছে তার দেই, কত হবে লোক আছে তার দরকার তাকে দিই, এটা আপনার থেকে বেশি ধরি। তাছাড়া চাল নিয়ে রাখেন, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কখন দিবেন? ঈদের 3 দিন আগে, নাকি 3 দিন আগে? চাঁদ দেখার পর থেকে ঈদের মাঠে যাওয়ার পূর্ব পর্যন্ত আপনার সুবিধা মতো দিয়ে দেবেন। তবে হিসাব আগে করা যায় আছে, জালদারটা দাঁড়টা সিরিয়াল করা যায় আছে আগে, যে আমার ছেলে, আমার মা, আমার বাপ, ভাই বোন সহ আমরা 8 দিন আসলে 24 কেজি চাল 25 কেজি টাকা বস্তা কিনলাম স্পষ্টতার জন্য। কিনে আমি এটা মনস্থ করলাম অমক 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 আমি 5-7 কেজি করে দেবো, এটা হয় আছে। কিন্তু পৌঁছাবেন চাঁদ ওঠার আগে না পরে। দেখেন আরেকটা বিষয় বলি, আমরা যখন এই ছোট ছোট বিষয় বলি, যদি এটা বলা ঠিক না, ছোট বিষয় কাকে বলে, শরীয়তের বিষয় ছোট বলা ঠিক না, তখন আমাদের কিছু ভাই বলে এসব কথা এত করা বলা লাগে, আপনি তো বোঝেন নাই। বিদাতিদের ব্যাপারে সাহাবীরা যত করা এত করা আমরা জীবনেও না, এত শব্দ তারা ছিলেন। মারওয়ানের নাম শুনছেন? মারওয়ান, এই তো সবাই জানেন। তিনি আবু সাইদ খুদরি নিজে বলতেছে যে আমার চোখের সামনে মারওয়ান আবিরের বানানো মেম্বারের উপরে উঠতে যাচ্ছে, এখনো ওঠে নাই, ঈদের মাঠে এখনো ওঠে নাই, উঠতে যাচ্ছে। আমি করছি কি জামাতের টান মাস যোগ বাপ হয়ে আমি টানতেছি, আর সে বললো কি আমার সহটা নিয়ে চলে যাচ্ছে। তার জুব্বার কাপড়টা ভালো, আমাদের কিছু কাপড় আছে যে কাপড় ওগুলো কিন্তু গাছ লাগে ছিঁড়ে শেষ, আবার যদি জোরে টান দেন তো অর্ধেক হাতারি চলে যাবে, এবং ওই পুরুষ মানুষের শরীরের ভিতরে দেখা যায়, এটা যায় আছে এমন পাতলা কাপড় পরছে লোকটা যে তার শরীরের অঙ্গ দেখা যায়, আর ওটা বোঝা গেল মোটা কাপড়। তাছাড়া কাপড় বান্দাবের কোনা ধরলে টানিয়ে চলে যাচ্ছে, আবু সাইদের সাথে সাথে যাচ্ছে, কেউ ছাড়ে না। শেষ পর্যন্ত মঞ্চে উঠেও গেল, আবার বক্তব্য শুরু করলো। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, মারওয়ান এটা বেদাত, এটা ঠিক না, এটা তুমি বানাইছো। আল্লাহ নবী ঈদের মাঠে খুতবা দিয়েছেন, পরে নামাজ পড়েছেন আগে, তার পূর্বে কোনো কথা বলে নাই, তাকবীর বলেছেন ভিন্ন কথা, কিন্তু সালাত ছাড়া কিছু করেন নাই। আমি খুতবা দিতে দেব না। উনি বললেন যে নামাজের পরে লোক খায়, বুঝছেন, নামাজের পরে লোক চলে যায় ব্যস্ত, নামাজের কথা আমার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈদের খুতবা জুমার খুতবার মতো শোনা এত জরুরি না, যদি কেউ চলে যেতে চায় যাবে, বুঝলেন নাকি? কিন্তু আমাদের পাবনাতে, আমাদের গ্রামে যদি কেউ রানিং খুতবার সময় উঠে চলে যায়, আল্লাহর কসম তাকে অপমান করা হবে এবং তাকে পাপী বলা হবে, বলা হবে ওটা ভালো লোকটা খারাপ লোক। আর শুধু যদি খুতবা শেষ করে উঠে চলে যায় তাকে বলবে সর্বনিম্ন বেয়াদব, মুনাজাত এখনো হয়নি। শুধু মুনাজাত করে যদি চলে যায় তাকে বলবে ওর অন্তরে হলো মোহর মারা, বাপের কবরে গেল না। এটা আমাদের এলাকার লিখিত একটা কর্ম, যে ওই বৈঠকে প্রায় 2 ঘন্টার কাজ, আধা ঘন্টা মুনাজাতে কাঁদে, খুতবা পরে 1 ঘন্টা বাংলায় বিভিন্ন কথা বলে, আর বাকি আধা ঘন্টা পায়ে হেঁটে আধা কিলো ফাঁকে গিয়ে একটা কবরস্থানে সবাই মিলে একটা মুনাজাত করে তারপরে যে তার বাড়িতে যায়। এটা এখন আজকের দিনে বলতেছি, কিন্তু ইনশাআল্লাহ সেখানেও একদিন তাওহীদের বীজ বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো যে কথা বলতেছিলাম, ঈদের মাঠে খুতবা আগে না সালাত আগে? আচ্ছা, আরেকটা বিষয়, ঈদের মাঠে দেখবেন যে প্রচুর পরিমাণ ডাকাডাকি করে নাকি না? আর আছে 10 মিনিট, আর আছে 20 মিনিট, জামাত ফেল করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, মানে যে জামাত মিস করবে 11:30 দিলেও ফেল করে। আর যদি ফজর সালাতের 1 ঘন্টা পরেও দেন, সেই লোকটা জামাত ধরার ইচ্ছা হলে ফজর পরে বসে থাকবে, যে এখন আমার মা মরামাটি দেওয়া নাই, এই মুহূর্তে আমি খুশি, ঈদুল ফিতরে আল্লাহকে ক্ষমা করে দেবে, আমি নিষ্পাপ হয়ে মাঠে যাবো, আমি আমার ইমানের গতিতে আমি ঈদের সালাত পড়তে যাবো, 2টা খুশির দিন ঈদুল আযহা ঈদুল ফিতর, আমি ইমানের গতিতে আগে চলে যাবো, ইমাম ডাকতে দিবে। আর আমাদের দেশে ডাকতেছে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, দায়ী থাকবে না কি বলবে? মাইকে ডাকিস কি হবে? গরুকে গোসল করাতে গিয়ে লোকটা জামাত পায় না, জান্নাতুল কুরবানি দিয়ে গরু গোসল করাতে গিয়ে জামাত পায় না। এমনি আমাদের দেশের ধর্ম পুরাটা উল্টা, আর বিপদ কান্নাকারী মাইকে ডাকে, আল্লাহ হেদায়েত দিক করুন, আমিন। তো যাই হোক, সর্বোপরি আপনাদের সামনে আল্লাহর কাছে আমরা কল্যাণের দোয়া করি। আপনার আচ্ছা সানি খুতবা বলি, প্রথম খুতবা আমরা শেষ করি, বারাকাল্লাহু আল্লাহ কবুল করুন, আমিন।